হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক রবীন্দ্র কুঠিরে। কুষ্টিয়ার শিলাইদহ অবস্থিত এই বাড়িটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের বহু মূল্যবান সময় কাটিয়েছেন এবং অনেক কালজয়ী সাহিত্যকর্ম রচনা করেছেন। কুষ্টিয়া জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর গ্রামে রবীন্দ্র কুঠির বাড়িটি অবস্থিত। কুষ্টিয়া শহর থেকে বাস, সিএনজি কিংবা অটোরিকশা, প্রাইভেট কার ভাড়া করে গাড়িতে সহজেই শিলাইদহ রবীন্দ্র কুঠির বাড়ি পৌঁছানো যায়। রাস্তা ভালো আর পথিমধ্যে প্রকৃতির সৌন্দর্য মন ভরিয়ে দেয়। সাত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এ অঞ্চলের জমিদারি লাভ করেন। পরবর্তীতে 1889 সাল থেকে 1901 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর অনিয়মিত বিরতিতে এখানে আসতেন এবং সেই সময় তিনি জমিদারি কাজ পরিচালনা করতেন। সে সময় এই কুঠিবাড়ি থেকেই তিনি সোনার তরী, চিত্রা, চৈতালি গ্রন্থ লিখেন এবং গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন। ভেতরে ঢুকলেই চোখে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আসবাবপত্র, চিত্রকর্ম, পাণ্ডুলিপি ও নানা স্মারক। প্রতিটি জিনিস যেন গল্প বলে। তার সৃষ্টিশীল জীবনের একটা ঘরে দাঁড়াইলেই মনে হয় এই তো এখানেই বসে লিখতেন তিনি, কিংবা হয়তো বাজাতেন এসরাজ। আমরা এখানে একজন রবীন্দ্র বিশেষজ্ঞ দেখতে পাচ্ছি। আমরা এখন তার বক্তব্য শুনব। আর এই কালো সানগ্লাসটার পরার কারণ রাসূলের ভক্তবৃন্দরা যখন কাছে আসছে না, চোখ দিয়ে কিন্তু পানি ঝরছে না, ভক্তবৃন্দরা বুঝতে না পারা চোখ দিয়ে পানি ঝরছে, কালো সানগ্লাস পড়ছে। আমরা কিন্তু এটাই কিন্তু পেয়েছি যে হ্যাঁ, তো গিলাস দরকার হতো সেই সময় উনি কমন ব্যবহার করেন, কমন বাথরুম আছে পিছনে নিচে গেলে পেছনটা দোয়ার সিঁড়িটাকে ধরে সুইপার বাথরুম পরিষ্কার করে পিছন দিয়ে নিয়ে গেলে সুইপার সামনে দিয়ে কখনো প্রবেশ করতেন না। যেহেতু পূর্বাটাকে উনি পয়সার ব্যবহৃত খাট ছিলেন এটা হচ্ছে ভারতের খাট, ওই হোয়াইট খাট চলে গেছে জন্য এই খাটটার সঙ্গে খাটের কোনো মিল নেই। আর এটা নিয়ে কাজ ছবি কাজল বলে 25 বছর বয়সে আত্মহত্যাকারী মারা যান। আর ওই জায়গাটা গত 2 মাস সাথে রবীন্দ্রনাথ ঠাকুর ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করে তার কোনো সন্তান এসে পালিত করতেছিলেন। এখন ঠাকুরের নিজের দিকে জেনারেশনটা বর্তমানে পুরাটাই গাড়িটা তৈরি হয়েছে 1893 সালে। বর্তমানে 130 বছর বাড়ির বয়স চলছে। মডেলটা ঠিক দেখে বাড়িটা সংস্কার করা হয়েছে। আর বাড়িটা করার জন্য দায়িত্ব দিয়েছেন কবি ঠাকুরের ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের।
কাশ্মীরের শ্রীনগর শাহী হামলার পরিবেশ স্মৃতিময় বাড়িটির মডেলিং করা বাড়িটিতে সব কিছু ছোট বড় বক্স আছে 18টা, যারা কাছে 17টা, দরগতে 77টা। এটা হচ্ছে আড়াইতলা ভবন। আর এই জমিদার স্টেটটা সুন্দর ঠাকুরের বাবারও জন্ম লাগিয়েছে। জমিদার স্টেটটা সুন্দর ঠাকুরের দাদা প্রিন্স দাদা 1807 সালে নানুর রানী ঘরকে জোড়াই করে সেই সময় দেখেন অবস্থান করা হয়েছে। তিনি প্রথমে আসে 1871 সালে জন্মগ্রহণ করে, তাদের সঙ্গে তখন লালনের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। তখন জমিদার হিসাবে আসে 1890 সালে এসে জমিদারিত্বের দায়িত্বভার গ্রহণ করা হয়। তার কিছুদিন পরে ঘর সংসার করবেন, 1901 সালে অসুস্থ হয়ে কিন্তু চলে গেলেন। 1920 সালে ঠাকুর মারা গেলেন। তারপর ঠাকুর এখানে 1849 সালে লাস্টে এসেছেন। 1922 সালে উনি সেই বিদ্যালয়ে ঠাকুর এখানে আসেন না। 32 বছর 122 বছর আগে থেকে ছিল, আসেন নাই। তারপর উনি ঢাকায় এসেছেন, ময়মনসিংহ গিয়েছেন, সিলেটে গিয়েছেন, শান্তিনিকেতন বিশ্ব দায়িত্ব পালন করেছেন, কিন্তু এখানে আসেন না। এই কুঠির বাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন অনেক কালজয়ী কবিতা, গান আর গল্প। এই বাড়ির প্রতিটি কোণ যেন ইতিহাসের সাক্ষী। কোনো দেয়াল, কোনো জানালা কিংবা কোনো আসবাবপত্র, সব কিছুতেই যেন কবিগুরুর ছোঁয়া। রবীন্দ্র কুঠির বাড়ি শুধু সাহিত্য ভবন নয়, এর পাশ দিয়ে বয়ে চলা পদ্মা নদী ও চারপাশের শান্ত প্রকৃতি সব মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ। এই পরিবেশে না এলে বোঝাই যাবে না কেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার এখানে ফিরতে চেয়েছিলেন। প্রিয় ভিউয়ার্স, রবীন্দ্র কুঠির বাড়ি ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি, সবচেয়ে আরামদায়ক সময়। ভ্রমণের জন্য 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে এখানে বিশাল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যা দেখার মতো। ভ্রমণ পিপাসু ও সাহিত্যপ্রেমীদের জন্য এই ভিডিওটি একটি অনন্য অভিজ্ঞতা। এটি শুধু একটি ভ্রমণ নয়, বরং একটি ইতিহাসের ছোঁয়া। এই কুঠির বাড়ি আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। এখানে এসে কেবল ঘুরে দেখা হয় না, মনে হয় যে এক টুকরো ইতিহাসকে ছুঁয়ে পেলাম। আপনাদেরও আমন্ত্রণ রইল, একদিন ঘুরে যান এই অনন্য গন্তব্যে। সাহিত্যের রাজপথে যার নাম চিরভাণ্ডার, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠির বাড়ি। শান্ত নিরিবিলি পরিবেশ আর ইতিহাসের গন্ধ মেশানো দেয়ালের ভেতর দিয়ে হেঁটে বেড়ানোর অনুভূতি সত্যিই অন্যরকম। যারা এখনও শিলাইদহের রবীন্দ্র কুঠির বাড়ি ঘুরে দেখেননি, তাদের জন্য এই ভিডিওটা হতে পারে এক ঝলক স্মৃতির জানালা, যেখানে গানের আকাশে বাজে কবির কলমের সুর। প্রিয় ভিউয়ার্স, আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।